يا مؤيد يا سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلى الله عليك سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك ربنا فاغفر لنا ذنوبنا وكفنا مع الأبرار ربنا هب رب العالمين ومستر قبولا منذ الله يرسوا أبو الله تمہار حبیب اور تمام امت مرحوم اللہ برادران مجلس اور محبر خاندان اور تمام قبر رب العالمین تمہار حبیب اور وسیلہ لو یا اللہ আমরা ভিক্ষা চাইলাম ও দয়াল এখন ইসলাহ ফরমা ও দয়াল আল্লাহ আমরা কি উদ্দেশ্য নিয়ে না মারাফত রহমান কুকুশবর আর ওয়াহর মাঝে আমিন সরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবর আর ওয়াহর মাঝে পৌঁছে সনত্রী বেগম খালেদা জিয়ার হায়াতে তৈরি আমিন তোমার হাবিবে ফরমাইছেন আওলাদে যদি মা বাবার লাগি দোয়া করে তুমি আল্লাহ তুই এখন ফিরত আমিন আজকের এই দোয়া এবং খতম কোরআনে খতম উলামা একরাম ওনারা দিনব্যাপী করেছেন এবং ইতিমধ্যে মিলাদ করেছেন। আমরা শহীদ আরাফাত রহমান ককে ওনার আজকে 9তম শাহাদাতবার্ষিকী। কারণ সবসময় শাহাদাতবার্ষিকীতে আমরা কোরআনে খতম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বা যারা আমাদের এই পৃথিবীতে নাই তাদের জন্য আমরা সবসময় আমরা এই কোরআনে খতম অথবা তাদের জন্য মসজিদে আমরা দোয়ার আয়োজন করে থাকি। তো আমরা আজকে এই উপস্থিত আমাদের মাঝখানে আমাদের সারা বিশ্বে জাতীয়তাবাদী শক্তি ধর্ম মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলি কলিজার টুকরা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীন বাংলাদেশের পোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ওনার অত্যন্ত সুযোগ্য উত্তরসূরি এবং মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা আজকে চাইব যে আপনারা দোয়া করবেন গোটা মুসলিম উম্মার জন্য, স্পেশালি বাংলাদেশে আজকে আমরা জাতীয়তাবাদী পরিবার খুব নির্যাতিত, দেশের ভিতরে যারা ধর্ম মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলি আজকে নির্যাতিত। আজকে বাংলাদেশে একটা আমি যেটা এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আজকে ভারতের আগ্রাসন বাংলাদেশের টোটাল মুসলিম উম্মার বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যেভাবে আজকে দেশে মানুষকে গুম খুন প্রতিহত করে যাচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ধ্বংসের জন্য যারা দায়ী দেশে বিদেশে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করে, হেদায়েত যদি না হয় আল্লাহ তাআলা যেন তাদেরকে গুম করে দেয়। আপনি আপনাদের মাধ্যমে এবং আমাদের মা বাবার খানদান শ্বশুর স্পেশালি আমাদের মাদার অফ ডেমোক্রেসি, উনি খুব অসুস্থ, ওনার সুস্থতার জন্য আমরা সবাই আমরা দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু দান করে। তারপর সাথে সাথে আমাদের লিডার সহ আমরা যারা উপস্থিত আছি, আমাদের মা বাবা খানদান শ্বশুর শাশুড়ি খানদান, আল্লাহ আমাদের জিন্দা মুর্দাদেরকে যেন
আপনারা ক্ষমা করে দেন এবং যারা বেঁচে আছে অন্ততপক্ষে বাংলাদেশের এবং বিশ্বের আজকে আপনারা দেখছেন সারা পৃথিবীতে আজকে মুসলিম উম্মার কি সিচুয়েশন। আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের লিডার বাংলাদেশে যাবেন, এটা আল্লাহ তাআলার জন্য গায়বী মুদত করে। অবশ্যই আমরা বিশ্বাস করি যে ওনার নেতৃত্বে বাংলাদেশের ধর্ম মূল্য ওদের বিশ্বাসী শক্তিগুলি ইউনাইট হবে, ফিউচার বাংলাদেশ ইউনাইট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সকল দর্শকবৃন্দদেরকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজন করা হয়েছে কোরআন খতম এবং দোয়া মাহফিল। তো ইস্টার্নের ব্রিগেড মসজিদে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে। ওনার নেতৃত্বে আমরা আমাদের আরবাত রহমান ককভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেছি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করেছি। তার পাশাপাশি আমাদের নেত্রী গণতন্ত্রের মা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছি এবং সারা উম্মার জন্য আমরা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছি, নেক হায়াত কামনা করেছি। যারা এই গণতান্ত্রিক আন্দোলনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, শেখ হাসিনার নেতৃত্বে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করেছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশের যেহেতু বর্তমানে এক যুগের উপরে প্রায় 15-16 বছর হয়ে গেল বাংলাদেশে গণতন্ত্র নাই, আইনের সুশাসন নাই। সেই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছেন। ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা সকলেই এখানে দোয়া করেছি। তো ইনশাআল্লাহ আমি অত্যন্ত আশাবাদী, বেশি দেরি নয়, বেশি দূর নয়। আমি যেটা বলবো যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, নেতৃত্ব দেবেন এই জিয়া পরিবারের সুযোগ্য সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, এবং তার পাশাপাশি ওনার নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষ দেশে এবং বিদেশে আজকে ঐক্যবদ্ধ। এবং পাশাপাশি আমি বলবো যে গণতান্ত্রিক রাষ্ট্র যারা আছে, বিশ্বে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে রাষ্ট্র পরিচালনায়, তারাও কিন্তু আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছে। তো ইনশাআল্লাহ আমি সকলকে আহ্বান করবো এটাই যে নিরাশা হবেন না, কিছুই হয় নাই বাংলাদেশে। ইনশাআল্লাহ 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে গণতান্ত্রিক মানুষ এবং বাংলাদেশের মানুষ 95% মানুষ সেই গণতন্ত্র সেই নির্বাচনকে বয়কট করেছে। তাদের নেতৃত্বে, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তারেক সাহেবের নেতৃত্বে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। আজকের এই মিলাদ মাহফিলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কৈশোরে মাহমুদ সহ যুক্তরাজ্য বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আজকের এই মিলাদ মাহফিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনার ছোট ভাই আরাফাত রহমান কুকু এবং উনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ দেশবাসীর সকলের জন্য দোয়া চেয়েছেন। জানেন আমরা প্রত্যেক বছর যুক্তরাজ্য আরাফাত রহমান সৌজনের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান এই ধারাবাহিকতায় আজকে আমরা বিভিন্ন স্পোর্টে বিভিন্ন ধরনের আয়োজন করেছি। কোরআনের প্রথম দোয়া মাহফিল, আলোচনা সভা সহ বিভিন্ন ধরনের গরিবদের মধ্যে আমরা খাদ্য বিতরণ করেছি। এর ধারাবাহিকতায় আমরা যুক্তরাজ্য ওনার সম্বন্ধে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং আমরা আগামীকালকে সোনারগাঁয়ের রাত্রে 9 ঘটিকার সময় আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি যুক্তরাজ্য আরাফাত রহমান স্মৃতি পক্ষ থেকে। আমি আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক বাবর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল মিয়া, শরীফুল ইসলাম আল্লাহ হোসেনের পক্ষ থেকে আমাদের প্রান্তীয় নেতা সত্যবাদী নেতা কুমার সাহেবকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি আজকে সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক জাসাস এবং অন্যান্য সকল স্তরের নেতৃবৃন্দদেরকে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।